আজকের গল্প অদৃশ বর্ধন অনুদিত, এডগার অ্যালান পো রচিত কালো বেড়াল। ছোটবেলা থেকেই আমি পশু পাখি খুব ভালোবাসি। আমার স্বভাবও ছিল শান্ত। জন্তু জানোয়ার পুষতে ভীষণ ভালোবাসতাম। বড় হলাম, কিন্তু স্বভাব পাল্টালো না। বিয়ে করলাম অল্প বয়সে। বেশ মনের মতো বউ পেলাম। স্বভাবটি মিষ্টি, শান্ত। জন্তু জানোয়ার পোষবার শখ আমার মতোই। আমাদের শখের চিড়িয়াখানায় একটা বেড়ালও ছিল, কালো বেড়াল। শুধু কালো নয়, বেড়ালটা বেশ বড়ও বটে, বুদ্ধিও তেমনি। বেড়ালের মগজে যে এত বুদ্ধি ঠাসা থাকতে পারে, না দেখলে বিশ্বাস হয় না। বউ কিন্তু কথায় কথায় একটা কথা মনে করিয়ে দিত আমাকে। কালো বেড়ালকে নাকি ছদ্মবেশী ডাইনি মনে করা হতো সেকালে। আমি ওসব কুসংস্কারের ধার ধারতাম না। বেড়ালটার নাম প্লুটো। অষ্টপ্রহর আমার সঙ্গে থাকত, পায়ে পায়ে ঘুরত, আমার হাতে খেত, আমার কাছে ঘুমতো। প্লুটোকে ছাড়া আমারও এক দণ্ড চলত না। বেশ কয়েক বছর প্লুটোর সঙ্গে মাখামাখির পর আমার চরিত্রের অদ্ভুত একটা পরিবর্তন দেখা গেল। ছিলাম ধীর, শান্ত, হলাম অস্থির, অসহিষ্ণু, খিটখিটে। মেজাজ এত তিরিক্ষে হয়ে উঠল যে বউকে ধরেও মারধর শুরু করলাম। প্লুটোকেও বাদ দিলাম না। এক রাতে মদ খেয়ে বাড়ি এসে দেখলাম প্লুটো আমাকে এড়িয়ে যেতে চাইছে। আর যায় কোথায়? মাথায় রক্ত উঠে গেল আমার। খপ করে চেপে ধরলাম। ফ্যাঁস করে সে কামড়ে দিল আমার হাতে। আমি রাগে অন্ধ হয়ে গেলাম। পকেট থেকে ছুরি বার করে প্লুটোর টুটি ধরলাম এক হাতে, আর এক হাতে ধীরে সুস্থে উপড়ে আনলাম একটা চোখ। ভোরবেলা ঘুম ভাঙবার পর একটু অনুতাপ হলো বইকি। উত্তেজনা মিলিয়ে গিয়েছিল। সেই থেকে কিন্তু প্লুটো আমার ছায়া মারানো ছেড়ে দিল। চোখ সেরে উঠল দুদিনেই, কিন্তু আমাকে দেখলেই সরে যেত কালো ছায়ার মতো। আস্তে আস্তে মাথার মধ্যে পশু প্রবৃত্তি আবার জেগে উঠল। যে বেড়াল আমাকে এত ভালোবাসত, হঠাৎ আমার ওপর তার এত ঘৃণা আমার মনের মধ্যে শয়তানি প্রবৃত্তিকে খুঁচিয়ে তুলতে লাগলো। সে কিন্তু কোনোদিন কোনো ক্ষতি করেনি আমার। তা সত্ত্বেও ওকে নিষ্ঠুরভাবে হত্যা করার জন্য হাত নিষ্পিস করতে লাগলো আমার। একদিন সত্যি সত্যিই ফাঁসি দিলাম প্লুটোকে। বাগানের গাছে লটকে দিলাম দড়ির ফাঁসে। ও মারা গেল। আমিও কেঁদে ফেললাম। মন বলল, এর শাস্তি আমাকে পেতেই হবে। সেই রাত্রেই আগুন লাগলো বাড়িতে, রহস্যজনক আগুন। জ্বলন্ত মশারির মধ্যে থেকে বউকে নিয়ে বেরিয়ে এসে দেখলাম পুড়ছে সারা বাড়ি। দেখতে দেখতে পুড়ে ছাই হয়ে গেল গোটা বাড়ি। খাড়া রইল শুধু একতলার একটা দেওয়াল। কিন্তু পাড়ার সবাই অবাক হয়ে গেল সাদা দেওয়ালের ওপর একটা কালো ছাপ দেখে।
ঠিক যেন একটা কালো বেড়াল, গলায় দড়ির ফাঁস। এক রাত্রেই ফকির হয়ে গেলাম আমি। কালো বেড়ালের স্মৃতি ভোলার জন্য আবার একটা বেড়ালের খোঁজে ঘুরতে লাগলাম সমাজের নিচু তলায়। একদিন একটা মদের আড্ডায় দেখতে পেলাম অমনি একটা বেড়াল বসেছিল পিপের ওপর, অথচ একটু আগেও জায়গাটা শূন্য ছিল। অবিকল প্লুটোর মতোই বড়, মিশমিশে কালো, শুধু বুক ছাড়া সেখানটা ধবধবে সাদা। বেড়ালটার মালিকের সন্ধান পেলাম না আমি, কিন্তু গায়ে হাত দিতেই যেন আদরে গলে গেল সে। বাড়ি নিয়ে আসার পরের দিন সকালবেলা লক্ষ্য করলাম একটা চোখ নেই। সেই কারণেই আরো বেশি করে আমার বউ ভালোবেসে ফেলল নতুন বেড়ালকে। মনটা ওর নরম, মমতায় ভরা। তাই যা ভেবেছিলাম আমার ক্ষেত্রে ঘটল, কিন্তু তার উল্টো। ভালোবাসা তো দূরের কথা, দিনকে দিন মনের মধ্যে ক্রোধ আর ঘৃণা জমা হতে লাগলো নতুন বেড়ালের প্রতি। কোত্থেকে যে এত হিংসা, বিদ্বেষ, রাগ মনে এলো বলতে পারবো না। বেড়ালটার আদেখলে পনাও বাড়লো তালে তাল মিলিয়ে। যতই মাথায় খুন চাপতে লাগলো আমার ওর প্রতি, ততই আমার গায়ে, মাথায়, কোলে চাপার বহর বেড়ে গেল হতভাগার। প্রতিবারেই ভাবতাম দিই শেষ করে, সামলে নিতাম অতি কষ্টে। বউ কিন্তু একটা জিনিসের ওপর বারবার দৃষ্টি আকর্ষণ করত আমার। জিনিসটা হলো কালো বেড়ালের সাদা বুক। প্লুটোর সঙ্গে তফাৎ শুধু ওই জায়গায়, সাদা ছোপটা দেখতে অবিকল ফাঁসির দড়ির মতো। একদিন পুরনো বাড়ির পাতাল ঘরে গেছি বউকে নিয়ে। অভাবের তাড়নায় না গিয়ে পারতাম না। ন্যাওটা বেড়ালটা পায়ে পায়ে আসছে, পায়ে পা বেঁধে তাই পড়তে পড়তে সামলে নিলাম নিজেকে, কিন্তু সামলাতে পারলাম না মেজাজকে। ঝাঁ করে একটা কুড়ুল তুলে নিয়ে টিপ করলাম হতছাড়া বেড়ালের মাথা। বাধা দিল আমার বউ। বউ বাধা না দিলে সেদিনই দফা রফা হয়ে যেত নতুন বেড়ালের। কিন্তু আমার সমস্ত রাগ গিয়ে পড়ল বউয়ের উপর, অমানসিক রাগ। কুড়ুলটা তুলে বসিয়ে দিলাম ওর মাথায়। সঙ্গে সঙ্গে মারা গেল স্ত্রী। সমস্যা হলো লাশটা নিয়ে। অনেক ভেবেচিন্তে দেওয়ালের মধ্যে রক্ত মাখা দেহটা খাড়া করে দাঁড় করিয়ে ইট দিয়ে গেঁথে ফেললাম, প্লাস্টার করে দিলাম। বাইরে থেকে ধরবার কোনো উপায় রইল না। বড় শান্তিতে ঘুমোলাম সে রাত্রে, বেড়াল ছাড়া। কুড়ুল নিয়ে খুঁজেছিলাম তাকে বধ করবার জন্য, পাইনি। দিন কয়েক পরে পুলিশ এসে সারা বাড়ি খুঁজল। আমি সঙ্গে রইলাম। একটুকুও বুক কাঁপল না। চারবার নিয়ে গেলাম পাতাল কুঠরির সেই দেওয়ালের কাছে। তারপর যখন মুখ চুন করে ওরা চলে যাচ্ছে, বিজয়োল্লাসে ফেটে পড়লাম আমি। হাতের পাটি দিয়ে খটাস করে মারলাম দেওয়ালের ঠিক সেইখানে যেখানে নিজের হাতে কবর দিয়েছি বউকে। আচমকা একটা বিকট কান্নার আওয়াজ ভেসে এলো ভেতর থেকে। সারা বাড়ি গম গম করতে লাগলো সেই আওয়াজে। দেখলাম আমার মরা বউয়ের মাথার উপর বসে রয়েছে
সেই কালো বেড়ালটা, যার বুকের কাছটা সাদা।